नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे हाथे मेखे शिमेर एक अपूर्व रेसिपि शेयर करब। এই রেসিপিটা একদমই ইউনিক একটা রেসিপি। গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। নিরামিষ শিমের হাতে মাখা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও। যারা শিম খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু শিমের এই রেসিপিটা চেটেপুটে খাবে, এটা আমি তোমাদের কথা দিলাম। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। প্রথমেই শিমের দুই দিকটা কেটে সুতোর মতো অংশটাকে বের করে দিচ্ছি যতটা সম্ভব। এরপর কোনাচি করে শিমগুলো কেটে নিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর হয়। শিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো ছোট সাইজের আলুকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এরপর একটা মশলার পেস্ট বানাবো। একটা মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ সর্ষে, হাফ চামচ রাই সর্ষে আর হাফ চামচ পোস্ত। এখানে আমি প্রায় 250 গ্রাম শিমের মতো মশলাটা নিয়ে নিচ্ছি। তবে তোমরা যদি শিমের পরিমাণ এর থেকে বেশি বা কম নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিও। আর একদমই সামান্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে। এরপর এটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। মশলাটা একদম মিহি করে বেটে একটা বাটিতে রেখে দিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। এটা কিন্তু জল দেওয়া যাবে না, জল ছাড়াই প্রায় 3 থেকে 4 সেকেন্ড সময় নিয়ে মিক্সিং জারটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। বেশি ঘোরালে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তবে তোমরা চাইলে কিন্তু এটা শিলনোড়াতে কাঁচা লঙ্কা ধনেপাতাটা থেতো করেও দিতে পারো। কাঁচা লঙ্কার ধনেপাতা জল ছাড়াই এইভাবে যদি একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ঠিক থেতো করার মতোই হয়ে যাবে। এরপর যেই প্লেটে আমি শিম আর আলু তুলে রেখেছিলাম সেই প্লেটে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এরপর এর সাথে একে একে আমি কিছু মশলা অ্যাড করব। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো, তার কারণ এই রেসিপিটার মধ্যে গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোরই ব্যবহার করতে হবে। অল্প অল্প করে তোমরা কিন্তু দুটোরই ব্যবহার করে নিও। হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা, যেটা আমি জল ছাড়াই মিক্সিং জারে ঘুরিয়ে রেখেছিলাম। ঠিক দেখো থেতো করার মতোই কিন্তু হয়ে গেছে। এরপর এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই রেসিপিটার মধ্যে কিন্তু ভীষণই ভালো যায়। সর্ষের তেল দেওয়ার পর এরপর সমস্ত উপকরণ শিমের সাথে খুব ভালোভাবে মেখে মেখে মিশিয়ে নিতে হবে। একটু হাতে করে দলে দিচ্ছি টমেটোটা যাতে সহজেই নরম হয়ে যায়। এইভাবে মেখে শিমটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে এই মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে শিম আলুর মধ্যে চলে আসে। ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এরপর রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট মতো। তারপর ফিরে এসেছি, তোমাদের একটু দেখিয়ে দিই। বেশ অনেকটা পরিমাণে দেখো জল ছেড়ে এসেছে শিম আলু থেকে। চলো এরপর রান্নাটা শুরু করা যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এখানে আমি বিউলির ডালের বড়ি 1 মুঠো দিয়ে দিচ্ছি। বড়িটা অনবরত নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখতে হবে। আমি এখানে এই রেসিপিটা নিরামিষ বানালাম, তবে তোমরা চাইলে এই রেসিপিটা তোমাদের মতো করে আমিষ বানাতে পারো। সেই ক্ষেত্রে মশলা বাটার সময় তোমরা কয়েক কোয়া রসুন বা পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি দিয়েও মেখে শিমটা বানাতেই পারো, সেটাও খেতে ভীষণই ভালো লাগবে। তবে আমি একটু আজ নিরামিষভাবেই বানালাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কিছু ফোড়নে ব্যবহার করব।
ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। এরপর নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এই ফোড়নের স্মেলটা কিন্তু এই শিম রান্নাতে ভীষণই ভালো যায়। ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা শিম। পুরোটাই একসাথে দিয়ে দিলাম। দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। শিমটা দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে শিমটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঠিক আমরা চিকেন যেভাবে কষাই সেইভাবে কিন্তু শিমটাকেও কষিয়ে নিতে হবে। তবে খুব বেশি সময় ধরে নয়, প্রায় মিনিট 3-4 সময় নিয়ে একটু শিমটা কষিয়ে ভাজা ভাজা করে নিলেই হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবারও ঢাকনা খুলে খুলে 2 থেকে 3 বার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। শিমটা একদম একটু শুকনো শুকনো করে নেব, তাহলে কিন্তু শিমটা একটু হালকা করে ভাজাও হয়ে যাবে। সেই রেসিপিটা খেতে আরও ভালো লাগবে। এদিকে দেখো ঢাকনা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই, একদম শুকনো শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা। মিনিট 3-4 সময় নিয়েই শিমটাকে একটু কষিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি জল। এখনও কিন্তু শিম আর আলু ভালোভাবে সেদ্ধ হয়নি, বেশ অনেকটা সেদ্ধ হতে বাকি রয়েছে। এর সাথে আমি প্লেটটা ধোয়া 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। তবে জলের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, শুধুমাত্র শিম আর আলু একটু সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। এই রেসিপিটা শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগে। প্লেটটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সময় হলেই কিন্তু ভালোভাবে শিম আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর 2 থেকে 3 বার মতো আমি ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করেছিলাম। তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো জলটা অনেকটা কমে এসেছে, তবে সামান্য একটু রয়েছে। এটুকু জল কিন্তু রাখতে হবে, এই জলটাও পরে থাকবে না, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলু আর শিম দেখো একটা করে ভেঙে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর যেটুকু জল রয়েছে এই জলের মধ্যেই আমি কিছুটা পরিমাণে বড়ি দেব। বড়িতে কিন্তু অনেকটা জল টেনে নেবে। স্বাদের জন্য দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি আর ভেজে রাখা বড়ি, আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিটের মধ্যেই চিনিটাও গলে যাবে আর বড়ির যে ফ্লেভার সেটাও সুন্দরভাবে রান্নাটার মধ্যে চলে আসবে। যেটুকু জল রয়েছে সেটাও কিন্তু বড়ি পুরো টেনে নেবে। রেসিপিটা দেখো আমি 1 মিনিট পর একটু তোমাদের দেখিয়ে দিই। একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সরষের তেল। এই রেসিপিটার মধ্যে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা ভীষণই ভালো যায়, বেশ একটা ঝাঁঝালো ফ্লেভার আসে। তবে তোমরা যারা কাঁচা সরষের তেল একদমই পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। রেসিপিটা দেখো একদম শুকনো শুকনো করে রেডি করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারবে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে হাতে মাখা নিরামিষ শিমের রেসিপিটা বানিও। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।